তোমাদের বলছি ভাইয়াদের যে বিয়ে করবে বলে যে প্রেমিকা, এই যে প্রেমিকের মনে করো গার্লফ্রেন্ড 12টা হাতটি ভেঙে দিয়েছে। কেন দিয়েছে? শালা তুমি বিয়ে করবে না, তোমার বিয়ে করতেই হবে। তারপর তো মনে করেন ভাই একদম প্রেমিকা বাসায় ওকে তুলে নিয়ে এমন মায়ের দিছে, মায়ের দিতে দিতে একদম ওর হাড়গোড় ভেঙে ফেলছে। তখন বারবার বলছে আমি বিয়ে করব না। তখন অন্য মানুষ এসে বলছে কেন তুমি বিয়ে করবে না কেন? তারপর বলছে যে না ভাই আমি কিভাবে বিয়ে করব, আমারও বিয়ে করা আছে বউ, আর ও যে আমাকে মারছে ওরও স্বামী আছে, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। তারপর এখন বলতে আছে যে তুই কেন প্রেম করেছিস, এখন তোর বিয়ে করতে হবে। কারণ হলো ওই ছেলের অনেক টাকা পয়সা আছে। তারপর ওই ছেলেরে মেরে ধরে, তারপর ওই যে টাকা পয়সা নেওয়ার জন্য এখন ওকে আটকিয়ে ধরে বিয়ে করার করতেছে। এখন টাকা চেয়েছে 10 লাখ, হয়তো 20 লাখ এইভাবে দিতে হবে, এই তারা প্রেমিকা সে আবদার করছে। এখন অত টাকা ও কেন দিবে? ও যেহেতু বিয়ে করবে না, প্রেম করতেই পারে, তাই বলে কি বিয়ে করতে হবে? এখন কেন বিয়ে করবে না তাই নিয়ে তাকে খুব মারধর করছে। তো এইভাবে যদি ছেলেরা প্রেম করতে যায় তখন বুঝে শুনে প্রেম করতে হবে যে আমি কার সাথে কি প্রেম করতেছি, তাকে নিয়ে আমি ঘর বাঁধতে পারবো কি পারবো না ওইটা চিন্তা ভাবনা করেই প্রেম করতে হবে। তাই এটা হলো ছেলেদের একটা শিক্ষা। ছেলেদের বুঝতে হবে যে এর সাথে আমি প্রেম করতে পারবো কি পারবো না। ভাই প্রেম করার কী দরকার? তুমি তো বিয়ে করেছো, তোমার ঘরে স্ত্রী আছে, তা নিয়ে সুখী থাকো না। এখন দেখো কী অবস্থা তোমার হয়েছে। এখন ওই ছেলের কাছে তো অনেক টাকা যাচ্ছে, উম, বলে যে ঠিক আছে এখন কি করার আছে। তারপর অনেক মারধর খেয়ে তারপর ওই ছেলে কিছু টাকা দিয়ে ওইখান থেকে বেরিয়ে গেছে। তবে এই ঘটনাটা ঘটছে বাংলাদেশে না, এটা ভারতে ঘটছে। তো এই যে কিছু এগুলো হলো কিছু ছেলেদের শিক্ষা দেওয়ার জন্যই হয়। তাই তোমাদের বলছি সতর্ক থাকো, আর প্রেম টেম এসব বাদ দাও, এগুলো না করাই ভালো। তো কেমন হলো আমার গল্পটা? এটা হয়তো গল্প না, এটা বাস্তব ঘটনা, ভারতে ঘটছে, তাই আমি বললাম। তো আল্লাহ হাফেজ।